ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তো এটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। ওর মা বিয়ের পর থেকে আমাকে সহ্য করতে পারতো না। ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে, সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের। কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল, ও সৎ ছিল, ও আমাকে পছন্দ করছে, ও আমাকে পছন্দ করে বিয়ে করছে। কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে, ওর যেহেতু সন্তান। কিন্তু একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি খুব ওদের যত্ন করতাম, ওকে ওর মাকে, কিন্তু ওরা না আমাকে বুঝতো না। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো, কিন্তু ওই যে একটা এজ গ্যাপ, ওর জন্য ও আমাকে বুঝতো না। তারপরে আমি বিয়ে 6-7 মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা, বা তোমার মেন্টালিটি এমন কেন, তোমারই তো বউ, তুমি পছন্দ করে আনছো, আমি তো হেঁটে আসি নাই, তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি, বা মানে তোমার কি ইচ্ছে করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই? ও বলতো যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো, যা করবো একসাথে করবো। বউকে তো রাতে ভালোবাসা যাবে, বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই, তখনই ভালোবাসবো। আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য, ভালোবাসার জন্য বিয়ে করে, বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না। আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি। আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না না লাগবে এনে দিলাম। 20 তলার 18 তলায় ছিলাম, ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম, অ্যাটাচড ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে। তো আমার হাজব্যান্ডদের সাথে যেহেতু আমি বাসা দেখছি, তো আমার হাজব্যান্ডকে আমি ফার্স্টে বললাম কি, মা যেহেতু গ্রাম থেকে আসতেছে, মাকে এই অ্যাটাচড রুম, এই মাস্টার বেডটা মাকেই দাও, মার একটু পরিবেশটা মানাতে একটু সহজ হবে, সুবিধা হবে। উনি যেহেতু গ্রাম থেকে আসছে, উনি কখনো শহরে থাকেন নাই, আমি তো শহরে ছিলাম, আমি খুলনা শহরে বড় হয়েছি, খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া, সোনারাঙ্গা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি। ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম, 7-8 মাস পরে আমার বিয়ে হয়ে যায়, আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম। তো আমার হাজব্যান্ডকে বলার পর আমার হাজব্যান্ড বলল কি, তুমি এইটুকু মেয়ে, তোমার তো উচিত ছিল আরো তুমি বলবা যে মাস্টার বেডটা তুমি নিবা, সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছো। বাহ, ভালো, আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার বেডটা দেবো, ঠিক আছে তাহলে মা এই মাস্টার বেডটা নিক। তো মাকে মাস্টার বেড দেওয়া হলো, আর আমরা থাকতাম একটা রুমে। আমাদের হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওর মায়ের। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.